নিতাই রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শুরু করছি নবম অধ্যায় 5 নম্বর শ্লোক। না চ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম ভূতভুন্ন চ ভূতস্থঃ মহাত্মা ভূত ভবন। যদিও সব কিছু আমরাই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমাদের যোগশ্চর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় জগতের সৃষ্টির অন্তর্গত নেই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ভগবান এখানে বলছেন যে সব কিছুই তাকে আশ্রয় করে আছে। মহাস্থানি সর্বভূতানি। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন তা তিনি বলছেন, যদিও সব কিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে আবার ভিন্ন। তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলছেন, তারা যদিও আমার অচিন্ত্য শক্তিতে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি হচ্ছে ভগবানের অচিন্ত্য ঐশ্বর্য। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুজ্যতেহন দুর্গ তেষু কার্যেষু। ভগবান তার বিচিত্র শক্তির প্রভাব অদ্ভুত অচিন্ত্য লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। এই অচিন্ত্য সত্যকে এখানে যোগ মৈশ্বরাম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। জয় নিতাই রাধে রাধে। আবার কাল নবম অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে শুরু করব। রাধে রাধে। শ্রী রাধা শ্রী রাধা।